নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা সহজ চিকেন রেসিপি। বড় রাঁধুনি রান্না করবে। আজকের চিকেনটা হয়তো ভালোই হবে। আমার ছোট্ট মেয়ে রান্না করবে বলছে, তো তাই মাংস ধুতে বসে গেছে। যেই বাবা নিয়ে এসছে মাংস শুনেছে, সঙ্গে সঙ্গে বলছে মা আমি ধুবো। আচ্ছা, আমি বললাম ঠিক আছে ধো। দিয়ে বলছে আমি রান্না করব। দিয়ে আমি বললাম ঠিক আছে দাঁড়া, আমি ম্যারিনেট তো করে নিই। এখানে প্রথমে দই দিয়ে আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। দই আমি এখানে 4 চামচ দিয়েছি, তোমরা মাংসর অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে দিয়েছি গরম মশলা দিয়েছি এখানে, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে প্রায় 2-3 চামচ করে দিয়েছি। দিয়ে পরে এখানে আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সবই আমি এখানে আগে মাংসের সঙ্গে ম্যারিনেট করে নিতে হবে। আর তেল দিতে হবে, সর্ষের তেল খানিকটা বেশি দিতে হবে এখানে। আবার এখানে আমি একটু চিকেন মশলাও দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিচ্ছি। সব কটা একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে, কোনো ঝামেলাই নেই। একদম খুবই ইজি আর টেস্টি বানানো হবে এই চিকেন। আর কাঁচা লঙ্কা আর টমেটো পেঁয়াজ ভালো করে আরও বেশি করে দিয়ে দিলাম। দিয়ে পরে আবার কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এটা প্রায় আধ ঘন্টা, যদি টাইম থাকে তাহলে 1 ঘন্টা। আর আদা রসুনের পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আর কিছু না। আমি এখানে আরেকটু পরিমাণ ঝাল লঙ্কা দিয়েছি, ঝালটা তোমরা নিজের মতো অ্যাডজাস্ট করে নেবে। তারপরে এখানে আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে। ব্যাস, ডিমটা ভেজে নেবে, ব্যাস ও রেডি। ডিমটা সাইডে করে দিলাম। তোমরা বুঝতে পারছো কি রান্না করতে চলেছি। তারপরে আলুগুলোকেও ভেজে নিতে হবে। আলুটাকেও গোল্ডেন কালার, মানে একটু লালচে কালার হয়ে গেলে ব্যাস তুলে নিতে হবে। আলু তো আমরা একটু বেশিই খাই, তাই জন্য বেশি বেশি আলু দেওয়া হয়। আলু ছাড়া কি চিকেন আধুরা? এরকম কি কখনো হতে পারে বলো? আলু না দিলে কি চিকেন ভালো হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু আমার বাড়ির লোকের ধারণা আলু না দিলে নাকি চিকেন ভালো হয় না। বললাম ঠিক আছে, তোমাদের অনুযায়ী চিকেন রান্না করা হবে, কিন্তু ইউনিক। বুঝতে পারছো তো তোমরা কি রান্না করতে চলেছি? প্রথমে আগে এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ ছিল সেটা দিয়ে দিয়েছি। ব্যাস, সমস্ত চিকেনটা এর মধ্যে ঢেলে দিয়েছি। ব্যাস, এর মধ্যে একটা টুইস্ট, চিকেনটা আর কিচ্ছু করতে হবে না। চিকেনটা খালি ঢাকা দিয়ে বসিয়ে রাখতে হবে, আর মাঝে মধ্যে একটু খুন্তিটা নেড়ে যেতে হবে। এইবার চিকেনটাকে ঢাকা দিয়ে দিলাম। আবার 7-8 মিনিট পরে আবার ঢাকা তুলে দেখবো চিকেন থেকে কিছুটা জল রিলিজ হয়েছে, জল বেরোচ্ছে। এবারে জল দেওয়ার পরে, মানে জল দিও না, চিকেন থেকে যতটা জল পরিমাণ হয়েছে আবার খুন্তিটা কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে যেও, কিন্তু বেশি জল দেবে না কিন্তু ভুলেও, তাহলেই কেলেঙ্কারি। আবার ঢাকা দিতে হবে 5 থেকে 6 মিনিট। বারবার 6 মিনিট করে ঢাকা দিও, আবার তুলবে, আবার নাড়বে। এবারই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আলু এন্ট্রি করে নিয়েছে। আলুকে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পরে কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা সেদ্ধ হয়। এবারে আলুটা দিয়ে দিলাম, দিয়ে পরে ডিমটাও দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু একটু চিড়ে নিতে হবে, খুন্তি দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, যা খুশি দিয়ে কেটে নেওয়ার পরে আমি এখানে কম ডিম দিয়েছি, তোমরা চাইলে বেশি ডিম। আমাদের বাড়িতে আবার কেউ মাংস খাবে, কেউ ডিম খাবে, তার জন্য এই একটা রেসিপি খুবই ইজি আর তাড়াতাড়ি হয়ে যাবে, সব একসঙ্গে ঝামেলা শেষ। তারপরে উপর থেকে আমি ভাজা মশলা দিয়ে আবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে আমাদের রেডি হয়ে গেল ডাক বাংলো চিকেন। কত ইজি না, কীভাবে হয়ে গেল বুঝতেও পারলাম না। ভালো লাগলে লাইক করো, ধন্যবাদ।